হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ণব দত্তা। আর আজকে আমরা নাউন পার্ট 1 পড়ব। আশা করি তোমাদের চ্যাপ্টারটা ভালো লাগবে। একদম বেসিক থেকে পড়বো আমরা। সো লেটস বিগিন। সবার আগে পড়বো হোয়াট ইজ নাউন। নাউন কি হয়? নাউন মানে হচ্ছে নাম। নাউন সিম্পল হচ্ছে মানে নেম অফ আ পারসন, প্লেস অর থিং। নেম মানে আমার নাম অর্ণব, সো অর্ণব ইজ আ নাউন। প্লেস কলকাতা, কলকাতা ইজ দ্য নেম অফ আ প্লেস, মানে এটাও নাম। অর থিং, থিং কি? ভাবো কোনো কিছু, বেড, চেয়ার, এক্সেট্রা। সো আমরা কি বুঝলাম? নাউন ইজ দ্য নেম অফ আ পারসন, প্লেস অর থিং। এটা কিছুই হতে পারে। ওকে, সো নেক্সট আমরা দেখি কমন নাউন এন্ড প্রপার নাউন। এটাও আমরা দেখে নেব। সবার আগে কমন নাউন। কমন নাউন কি হবে? কমন নাউন হচ্ছে এই নামটার মধ্যেই এটার মিনিং লুকিয়ে আছে। কমন, লাইক বয়, ঠিক আছে, বা কোনো প্লেস। আইডিয়া, এক্সেট্রা। মানে কি হচ্ছে? বয়, প্লেস, আইডিয়া, কোনো কিছু হচ্ছে কমন নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন ইজ অ্যান অ্যাকচুয়াল নেম। লাইক বয় যদি কমন নাউন হয়, আর্নাব হবে প্রপার নাউন বিকজ আর্নাব ইজ আ বয়। প্লেস, প্লেসের জায়গায় শিলিগুড়ি, ঠিক আছে। কমন নাউন যদি প্লেস হয়, প্রপার নাউন হবে শিলিগুড়ি। তো এরকম করে এটা এক্সাম্পল, এটা একদম বেসিক। নেক্সট আমরা দেখে নেব সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউন। এটাও তোমরা স্কুলে পড়েছো, তাও আমার একবার দেখিয়ে দিই তোমাদের। যেমন সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার কোথা থেকে আসে? সিঙ্গুলারের মধ্যে দেখো, সিঙ্গুলার কামস ফ্রম দ্য ওয়ার্ড সিঙ্গেল। সিঙ্গেল মানে ওয়ান, আর প্লুরাল মানে মোর দেন ওয়ান। সো লেটস সি, সিঙ্গুলারে যদি ডগ হয়, প্লুরালে হবে ডগস। ক্যাট, ক্যাটস। ট্রেন, ট্রেনস। সো এটা তোমরা জানো, এটা খুব বেসিক। সো এটা একদম নাউনে তোমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল। এইবার এসএসসি পয়েন্ট অফ ভিউ বা আদার কম্পিটিটিভ এক্সামস এর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কোশ্চেন আর আনসার আর কনসেপ্ট বুঝবো। সো লেটস সি। সিঙ্গুলার আর প্লুরাল নাউনের মধ্যেও কিছু এক্সেপশনস আছে। লাইক ফর এক্সাম্পল, exceptions like deer, sheep, species আর series। এই চারটে যে ওয়ার্ড আছে, ডিয়ার, শিপ, স্পিসিস, সিরিজ, এটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। মানে ডিয়ার থেকে কোনোদিন ডিয়ার্স হবে না, শিপ থেকে শিপস হবে না, স্পিসিস থেকে স্পিসিসেস হবে না, সিরিজ থেকে সিরিজ হবে না। তো এই চারটে হলো এক্সেপশন। সো আমরা কি দেখলাম? চারটে যে আছে, ডিয়ার, শিপ, স্পিসিস এন্ড সিরিজ, এটা হচ্ছে এক্সেপশন। নেক্সট,
when sense of unity singular, when sense of separation plural. এটার মানে কি? ফর এক্সাম্পল এখানে দেখো একজন, দুজন, তিনজন, চারজন। এখানে যদি এখানে এটা এজ আ গ্রুপ, চারজনকে যদি এজ আ গ্রুপ ট্রিট করা হয় তো সব সময় সেটা সিঙ্গুলার হয়। আর যদি এই চারজন গ্রুপেই সবাইকে আলাদা আলাদা করে হিসাবে ট্রিট করা হয় তখন ওটা প্লুরাল হয়ে যায়। আরেকবার দেখে নিই, একজন যদি একা থাকে তখন সিঙ্গুলার, এটা তো আমরা জানি, ঠিক আছে। এবার ভাবো দুজন, দুজন হলে এটা কি হবে? প্লুরাল। কিন্তু যদি এই দুজন বা দুজনের বেশি এদের যদি একসাথে অ্যাজ আ ইউনিট ধরা হয় তখন জিনিসটা সিঙ্গুলার হয়ে যায়। এটা আমরা এক্সাম্পলস এর থ্রুতে বুঝবো। এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন, the jury dash told that it was a sensitive case. এখানে যে জিউরি আছে, জিউরি কি জাজমেন্ট পাস করে, ঠিক আছে, কোর্টে হয় এরা। তো এখানে the jury dash told that it was a sensitive case. the jury এখানে was হবে, সিঙ্গুলার বসবে, was কেন বসছে? কারণ এখানে অ্যাজ আ ইউনিট ট্রিট করা হচ্ছে, অ্যাজ আ ইউনিট। ওরা যেই কাজটা করবে সেটা একসাথে করবে, এর জন্য এখানে সিঙ্গুলার কেস বসছে। প্লাস একটা জিনিস দেখে নাও, এখানে ইট আছে, ইট মানে কি? একজন। সো ইট থাকার জন্য এটাও আরেকটা জিনিস কনভে করছে যে এখানে সিঙ্গুলার বসবে। সো was will be the answer, কারণ এটা অ্যাজ আ ইউনিট ট্রিট করছে। এটা হয়ে গেল। নেক্সট, the jury dash divided in their opinion. এই জায়গাটাতে দেখো জিউরি যে আছে, ভাবো জিউরিতে তিনজন, ওরা ডিভাইডেড ইন देयर ওপিনিয়ন। ও কোন জাজমেন্টে ইয়েস বলছে, মাঝখানের জন নো বলছে, পরের জন মেবি বলছে, ঠিক আছে। তো তিনজনের কি তিনজনের জাজমেন্ট আলাদা হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে দা জিউরি আর, কারণ এখানে তিনজনের জিনিসটা আলাদা আলাদা হয়, ঠিক আছে। সো এখানে আর বসবে। দা জিউরি আর ডিভাইডেড ইন देयर ওপিনিয়ন। প্লাস এখানে আরেকটা জিনিস দেখো, আগেরটাতে কি ছিল? ইট, এখানে দেয়ার আছে, দেয়ার, DHEIR, দেয়ার মানে এখানে অনেকজন বোঝায়। এই জিনিসগুলো এখন তোমাদের জাস্ট বলে দিচ্ছি, নেক্সট যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়াবো তখন আমরা ডিটেইলে বুঝবো যে ইট আর দেয়ার এর কেসটা কি। কিন্তু আপাতত দেখে রাখো, ইট মানে সিঙ্গুলার, দেয়ার মানে প্লুরাল। প্লাস এখানে ডিভাইডেড হয়ে যাচ্ছে দেখে আর, এখানে একসাথে কাজ করছে দেখে ওয়াজ। এই দুটো যদি বুঝতে পারো, এই তিনটে কোশ্চেন ভিডিও পজ করে নিজে করে নাও, তারপর তোমাদের বলছি। ওকে, সো নেক্সট, the committee dash not happy with my performance. The committee dash not happy with my performance. কমিটিতে যারা আছে মানে বোর্ড অফ ডিরেক্টর যারাই হয়, তারা আমার পারফরমেন্সে হ্যাপি না। মানে কি? তারা এজ আ ইউনিট হ্যাপি না, কারণ তারা একসাথে আছে। তাই জন্য এখানে কি হবে? ইজ আর হবে না। The committee is not happy with my performance. Next, the audience dash flabbergasted. Flabbergasted মানে dumbfounded, মানে খুব ইমপ্রেস হয়ে যাওয়া আর কি, মানে in good terms. Flabbergasted means impressed by the voice of the little girl. এটা আমরা দেখে নেব। ভাবো এখানে মেয়েটা গান করছে, এটা মাইক, আর এখানে অডিয়েন্স আছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে? দ্য ফুল অডিয়েন্স, সবাই ইমপ্রেসড হয়েছে মেয়েটার গানটা শুনে, সবাই অ্যাজ আ ইউনিট ইমপ্রেসড হয়েছে। ওকে,
সো এখানে কি বসবে? The audience was flabbergasted by the voice of the little girl. Next, the audience were told to take dash seats. এটা বলো কি হবে? দেখো এখানেই আছে where মানে কি? প্লুরাল, ঠিক আছে? তো এখানে there বসবে। The audience were told to take their seats প্লাস এটাও আমরা বুঝে নেব অডিয়েন্সটা যে ছিল তার একটা ড্রয়িং করে দিই। এটা ভাবো অডিটোরিয়াম, এখানে কিছু অডিয়েন্স দাঁড়িয়ে ছিল, কয়েকজন বসে ছিল, ঠিক আছে? তো টেক দেয়ার সিটস মানে যারা বসে আছে তারা বসেই থাকবে, যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে থাকবে। এখানে ওরা এজ আ ইউনিট কাজ করছে না, দে আর নট ওয়ার্কিং অ্যাজ আ ইউনিট। দ্যাট ইজ দ্য রিজন এখানে দেয়ার বসবে, কারণ ওরা ইউনিট হিসাবে কাজ করছে না। বুঝতে পারলে জিনিসটা? এটাই হচ্ছে সিঙ্গুলার আর প্লুরালের মধ্যে ডিফারেন্স। আরেকবার জিনিসটা দেখে নিই। সিঙ্গুলার মানে একজন, সিঙ্গেল। প্লুরাল মানে দুজন, কিন্তু এই দুজনকে যদি অ্যাজ এ ইউনিট ধরা হয় তখন জিনিসটা সিঙ্গুলার হয়ে যায়, আদারওয়াইজ ইট উইল বি প্লুরাল। এবার তোমাদের যে আগের কনসেপ্টটা বোঝালাম ওটার এক্সেপশন আমরা করব। এক্সেপশন, ঠিক আছে? এই কটা যে ওয়ার্ড আছে, ক্যাটেল, পেজেন্ট্রি, ফোক, পোল্ট্রি, পুলিশ, ইনফ্যান্ট্রি এন্ড চিলড্রেন, এগুলো কি ওয়ার্ডস দ্যাট আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং। দেখো ক্যাটেল, পেজেন্ট্রি শুনে মনে হচ্ছে এরা এজ আ ইউনিট কাজ করছে, পুলিশও হচ্ছে ইউনিট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে এক্সেপশন। এগুলো এক্সেপশন। এরা সব সময় they will always take a plural form, এরা কোনো সময় সিঙ্গুলার হবে না। এই ওয়ার্ডগুলো একদম মুখস্থ করে নেবে, আমি ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দিচ্ছি। ক্যাটেল, পেজেন্ট্রি, পোল্ট্রি, পুলিশ, ইনফ্যান্ট্রি, এই সবগুলো ওয়ার্ডই মুখস্থ করবে, কিন্তু এসএসসি এই যে ওয়ার্ডগুলো 1 2 3 4 5 এই পাঁচটা ওয়ার্ডের থেকে ম্যাক্সিমাম কোশ্চেনস আসে। ওকে, সো এটার আমরা এক্সাম্পলস করে নিই, কোশ্চেনস দেখে নিই। তোমাদের যে কনসেপ্টটা বললাম ওই কনসেপ্ট দিয়ে এই পাঁচটা কোশ্চেন করার চেষ্টা করো, তারপর আমরা ডিসকাস করছি। ভিডিওটা পজ করে নাও। ওকে, সো লেটস সি। The infantry was ordered by the general to advance. বলে এখানে কোনো এরর আছে নাকি? The infantry, আমি কি বললাম এরা সব সময় প্লুরাল নেবে, তো এখানে was হবে না, এখানে হবে were. The infantry were ordered by the general to advance. এখানে infantry as a unit, কিন্তু যেহেতু এটা একটা এক্সেপশন, ইংলিশ হচ্ছে অনেকটা কেমিস্ট্রির মতো, অনেক এক্সেপশনস থাকে, সো এখানে were বসবে। নেক্সট, the police dash running after the thief through the narrow streets, এখানে বলে কি বসবে? এখানে কি আছে? পুলিশ। আগের স্লাইডে কি দেখলাম? পুলিশ। সো পুলিশ হচ্ছে এক্সেপশন। পুলিশ এক্সেপশন হলে কি হবে? এখানে প্লুরাল ফর্ম হবে, মানে আর হবে, ইজ হবে না। The police are running after the thief through the narrow streets. Next, the peasantry was subjugated by the British before independence. এখানেও এরর কোথায়? আগের স্লাইডে কি দেখলাম? পেজেন্ট্রি। ওকে, সো পেজেন্ট্রি হচ্ছে প্লুরাল, এখানে কি হবে? দ্য পেজেন্ট্রি was এর জায়গায় were. The peasantry were subjugated by the British before independence. Cattle are grazing in the field, এখানে এরর বলো। Cattle are grazing in the field, এখানে নো এরর, এটা তোমাদের জন্য গুগলি ছিল। ক্যাটেলস আর আছে,
আর তো প্লুরাল ফর্ম, তাই জন্য এটা কারেক্ট, নো এরার। নেক্সট, দ্য পোল্ট্রি ফার্ম ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ভুলভস। এটা করে দেখো, এটা যদি করতে পারো তবে ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। দেখো, দ্য পোল্ট্রি ফার্ম, এখানে তোমরা যদি ওয়্যার এর জায়গায় মানে এখানে যদি নো এরার করো, জিনিসটা রং হয়ে যাবে। কেন? তোমরা বলবে যে স্যার তুমি তো আগের স্লাইডে বললে যে পোল্ট্রি যে আছে, পোল্ট্রি প্লুরাল ফর্ম নেয়, তো এখানে তো ওয়্যারই হওয়া উচিত, এটা কেন ভুল হবে? এটাই হচ্ছে ইংলিশের মজা। এখানে দেখো দ্য পোল্ট্রি ফার্ম, এখানে পোল্ট্রি একা নেই, পোল্ট্রি ফার্ম আছে, ফার্ম। সো ফার্ম আছে দেখে জিনিসটা ওয়্যার এর জায়গায় ওয়াজ হবে, কারণ ফার্ম হচ্ছে সিঙ্গুলার, ফার্ম হচ্ছে এখানে সিঙ্গুলার এন্টিটি, ফার্ম ইজ আ সিঙ্গুলার এন্টিটি, তাই জন্য এখানে ওয়্যার এর জায়গায় ওয়াজ বসবে, ওয়্যার হবে না, ওয়াজ। ইটস বিকজ পোল্ট্রি ফার্ম। এটা তোমাদের জন্য আরেকটা গুগলি ছিল, ঠিক আছে? সো নেক্সট পার্ট দেখি আমরা। Certain nouns exist in plural form only. দেখো, এখানে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে এস আছে লাস্টে। বাইনোকুলার্স, ট্রাউজার্স, প্যান্টস, আর্মস, আর্মস কি ফুড অর ক্লোথস মানি গিভেন টু পুয়ার, যেটা গরিবদের দেয়। আর্কাইভস মানে স্টোর ডকুমেন্টস, ফায়ারওয়ার্কস, সিজার্স, টমস, প্লায়ার্স, সারাউন্ডিংস, ট্রুপস, ট্যাকটিক্স, ভ্যালুয়েবলস, বিলঙ্গিংস, অ্যাশেস, অ্যাসেটস, ম্যানার্স, সবগুলোর লাস্টে এস আছে। এস মানে এগুলো প্লুরাল ফর্মেই হবে, এগুলো কোনো সময় সিঙ্গুলার ফর্মে হবে না। বাট এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা এক্সেপশন হয়। বাইনোকুলার্স তো, আচ্ছা আমি ইম্পর্টেন্ট যেই ওয়ার্ড গুলো এসএসসি জিজ্ঞেস করে ওটা দাগিয়ে দিই। প্রথমে এই ওয়ার্ড গুলো মুখস্থ করবে ঝরঝরা, তারপর যদি টাইম পাও বাকি ওয়ার্ড গুলো মুখস্থ করে রাখবে, অ্যাটলিস্ট চোখে দেখে রাখবে যাতে ফুল স্কোর করতে পারো। ইম্পর্টেন্টের মধ্যে বাইনোকুলার্স, ট্রাউজার্স, প্যান্টস, আর্মস, আর্কাইভস, সিজার্স, টংস, প্লায়ার্স, সারাউন্ডিংস। সারাউন্ডিংস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন থাকবেই। ট্রুপস, ট্যাকটিক্স, ভ্যালুয়েবলস আর ম্যানার্স, ঠিক আছে? এখান থেকে বাইনোকুলার্স আর সারাউন্ডিংস সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, সব ওয়ার্ড গুলাই পড়বে, কিন্তু যেগুলো দাগিয়ে দিলাম ওগুলো আগে পড়বে ভালো করে। এবার এক্সেপশনটা হচ্ছে certain nouns exist in plural form only, এটা হচ্ছে 95% কারেক্ট, এই প্লুরাল ফর্ম। কারণ এখানে সিঙ্গুলার ফর্মও হয়, কিন্তু যদি সিঙ্গুলার ফর্ম হয় তখন ওটা লেখা হয় এভাবে, a pair of binoculars। এখানে কিন্তু এস হবে, a pair of binoculars। যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব তখন বুঝতে পারবো যে এই পেয়ার জিনিসটার মানে ইম্পর্টেন্স কতটা, কিন্তু আপাতত ভেবে রাখো যখন পেয়ার থাকবে মানে কোনো একটা নাউন থাকবে যেটা প্লুরাল ফর্ম, কিন্তু যদি ওটাকে সিঙ্গুলার করতে হয় তখন এইভাবে লিখতে হবে, a pair of binoculars is, কারণ এখানে সিঙ্গুলার ফর্ম হচ্ছে। a pair of binoculars, a pair of pants, ঠিক আছে? a pair of trousers, এগুলো এরকম করে লিখতে হবে। ওকে, কিন্তু সবগুলো তাই বলে পেয়ার হবে না, ওটা ওয়ার্ড টু ওয়ার্ড ডিপেন্ড করবে। যেমন ট্রুপস তো a pair of troops হয় না, a battalion of troops হয়। a battalion, BATTALION, a battalion of troops। এখন কোন ওয়ার্ডের সাথে কি বসবে ওটা আমরা পরে দেখে নেব, কিন্তু আপাতত মনে রাখো যদি সিঙ্গুলারে করতে হয় তবে মোস্ট প্রবাবলি এই পেয়ারটা দিয়ে কোশ্চেনস আসে। ব্যাটালিয়ন এগুলো খুব কম আসে, কিন্তু আমরা ওটা নেক্সট করে নেব, কারণ আমরা কোনো কিছু ছাড়বো না, একদম ডিটেলে করব। চলো এটা কোশ্চেনস দেখে নি। আগের স্লাইডটা যদি বুঝতে পারো এই 5টা কোশ্চেনস করে নাও, তারপর আমরা মেলাবো একসাথে।
ভিডিওটা পজ করে নিও। সো লেটস সি, ট্রাউজার্স ড্যাশ কেপ্ট ইনসাইড দি আলমিরা, এটা বলো কি হবে? ট্রাউজার্স আর কেপ্ট ইনসাইড দ্য আলমিরা, কারণ ট্রাউজার্স হচ্ছে প্লুরাল। আ পেয়ার অফ ট্রাউজার্স ড্যাশ কেপ্ট ইনসাইড দি আলমিরা, দেখো আ পেয়ার আছে, আ পেয়ার অফ ট্রাউজার্স, তবে কি এখানে সিঙ্গুলার হবে, সো ইজ, আ পেয়ার অফ ট্রাউজার্স ইজ কেপ্ট ইনসাইড দি আলমিরা। Scissors dash are used for cutting papers. Scissors কি হবে এখানে? আর হবে, ইজ হবে না, কারণ scissors হচ্ছে প্লুরাল। নেক্সট, the belonging of the rich man were robbed on empty road, এটা বলো কি হবে? এরার খোঁজে এটাতে, এখানে কি হবে? বিলঙ্গিংস হবে। আগের স্লাইডে দেখো এখানে বিলঙ্গিংস আছে, সো বিলঙ্গিংসও ইম্পর্টেন্ট, কোশ্চেন্স থাকতে পারে। সো এখানে দ্য বিলঙ্গিংস অফ দ্য রিচ ম্যান, এই দেখো একটা ওয়্যার আছে, ওয়্যার কি? ওয়্যার সবসময় প্লুরাল হয়, এরকমও দেখতে রাখবে, মানে চোখ রাখতে হবে সেন্টেন্সের উপর, কারণ ইংলিশে যখন কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনের মধ্যেই আনসার লুকিয়ে থাকে, ঠিক আছে? সো এখানে দ্য বিলঙ্গিংস অফ দ্য রিচ ম্যান ওয়্যার রবড অন এমটি রোড। নেক্সট, অন রিকোয়েস্ট অফ দি প্রাইম মিনিস্টার দ্য ট্রুপ ওয়াজ ডিসপ্যাচড, এটা বলো কি হবে? এরার খোঁজো। On request of the Prime Minister, the troop was dispatched, কি হবে বলো এটা? আগের স্লাইডে কি দেখলাম? ট্রুপস, ট্রুপস কি প্লুরাল ফর্ম, সো এখানে কি হবে? দ্য ট্রুপ ওয়াজ এর জায়গায় হবে ওয়্যার, dispatched. On request of the Prime Minister, the troops were dispatched. A pair of scissors was used to commit the murder. এখানে এরার খোঁজো, এটা কি হবে? a pair of scissors, এখানে s বসবে, কি বলেছিলাম? পেয়ার অফ থাকলে সবসময় লাস্টে এস ও বসে, ঠিক আছে? সো a pair of scissors is the correct answer. আই হোপ সো তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এবার আমরা নেক্সট স্লাইড দেখে নেব কি আছে, জাস্ট হোল্ড অন। Some words are plural in form but singular in meaning. দেখো এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার পেছনে এস আছে, এস এস এস, লাইক ইনিংস, নিউজ, লিঙ্গুইস্টিক্স, পলিটিক্স, সামান্স এটসেট্রা, ঠিক আছে? সো এখানে কি ওয়ার্ড গুলো, সাম ওয়ার্ডস আর প্লুরাল, দেখে মনে হচ্ছে প্লুরাল কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে সিঙ্গুলার। ওকে, সো ওয়ার্ডস গুলো দেখে নি, ইনিংস, নিউজ, লিঙ্গুইস্টিক্স, পলিটিক্স, সামান্স। এবার গেমস এন্ড স্পোর্টস লাইক বিলিয়ার্ডস, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স এটসেট্রা, ডিজিজেস, মামস এন্ড মিজলস, বুকস এর টাইটেল লাইক অ্যারাবিয়ান নাইটস, গালিভার ট্রাভেলস, descriptive names of countries like United States, United Kingdom, branches of learning like physics, biology, mathematics, etc. এখানে আমি ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দিই, এগুলোই আগে মুখস্থ করবে, কিন্তু সবগুলো দেখে রাখবে, কিছু যাতে মিস না হয়, ঠিক আছে? নাহলে কিন্তু ফুল স্কোর করতে পারবে না। ইনিংস, নিউজ, পলিটিক্স, গেমস, ডিজিজেস, ডেসক্রিপটিভ নেমস এন্ড ব্রাঞ্চেস, যেগুলো ঠিক করলাম ওগুলো যাতে একদম কোটের ডগায় থাকে, ঠিক আছে? আর বাকিগুলো করে নেবে, কারণ কোশ্চেন আসতেই পারে। ওকে, সো এগুলো সবসময় সিঙ্গুলার হয় যদিও এদের পেছনে এস আছে। সো আমরা কোশ্চেন্স করে নেব কিছু। বলো, ভিডিওটা পজ করে নাও, পাঁচটা করে নাও, তারপর আমরা একসাথে দিলাম।
কি মজা আসে, নিজেকে নিজে টেস্ট করা যায়। আর নিজেকে নিজে যদি টেস্ট করে বুঝতে পারো যে উইকনেস কোথায়, স্ট্রং পয়েন্ট কোথায়, তবে জীবনে তোমাদের কেউ আটকাতে পারবে না। জ্ঞান দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখে নাও এখানে কি আছে, কি হবে এখানে এরার, এখানে ইনিং না, এখানে ইনিংস। কারণ ওয়ার্ড গুলোতে প্রত্যেকটার পেছনে এস হবে, প্রত্যেকটার পেছনে এস হবে, কিন্তু ওগুলো সিঙ্গুলার হবে। সো লেটস সি, এখানে ইনিংস হবে, এটা কারেক্ট। মানে দ্য ইনিংস অফ দি ম্যাচ ওয়াজ সো এন্টারটেইনিং। ম্যাথামেটিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথামেটিক্স এস আছে, কিন্তু তাও সাবজেক্ট এখানে ইজ। সো ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। নেক্সট টাতে এরার খোঁজো। A series of matches are being played. বলো এখানে এরার কোথায়? A series of matches is being played হবে, আর এর জায়গায় হবে is। দেখো এখন তোমরা হয়তো ভাবছো ম্যাচেস আছে এখানে আর হবে, অ্যাকচুয়ালি এটা না, সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট। এখানে সিরিজ হচ্ছে সাবজেক্ট আর বিং প্লেড হচ্ছে ভার্ব। সো সাবজেক্ট আর ভার্ব সবসময় এগ্রি করে। এটা খুব ডেপথ টপিক, এটার জন্য আমাকে অ্যাটলিস্ট 1 আওয়ারের ভিডিও বানাতে হবে একটা, তবেই তোমরা বুঝতে পারবে। ওটা বানাবো পরে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ফ্রম এসএসসি পয়েন্ট অফ ভিউ। কিন্তু আপাতত দেখে রাখো এখানে যে সিরিজ আছে, সিরিজের সাথে বিং প্লেড এর ইয়ে হবে, কারণ সিরিজ হচ্ছে সাবজেক্ট, বিং প্লেড হচ্ছে ভার্ব। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো আ সিরিজ অফ ম্যাচেস ইজ বিং প্লেড। নেক্সট, the mumps disease have destroyed many lives. এখানে কি এরার আছে? the mumps disease এখানে has হবে, has, কারণ has হচ্ছে সিঙ্গুলার, have প্লুরাল, আর mumps সবসময় সিঙ্গুলার নেয়। politics is a dirty game, এখানে বলে এরার কোথায়? এটা আবার গুগলি, এখানে কোনো এরারই নেই, এটা একদম কারেক্ট সেন্টেন্স, নো এরার। সো বুঝতে পারলে জিনিসটা, আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখবো আমরা আনকাউন্টেবল নাউন্স। বাহ, এটা খুবই ইন্টারেস্টিং। এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো আনকাউন্টেবল। ওকে, এবার আনকাউন্টেবল নাউন্স এর যে ফিচারস হয় ওগুলো বলে দিই তোমাদের, লিখে নাও। আনকাউন্টেবল নাউন্স শর্টে লিখলাম, ঠিক আছে, ইউ ফর আনকাউন্টেবল, এন ফর নাউন্স। Uncountable nouns always take a singular form. Uncountable nouns ki always takes a singular form. First point. Second, a or an is not used with them. আনকাউন্টেবল নাউন্স সবসময় সিঙ্গুলার হয়, এটা বুঝতে পারলে। আনকাউন্টেবল নাউন্স এর সাথে এ অর অ্যান ইউজ হয় না, কিন্তু দা ইউজ হয়, দা কিন্তু ইউজ হয়। এটা লেখার দরকার নেই, এটা জাস্ট বলে দিলাম ফিউচার রেফারেন্সের জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এ অর অ্যান কোনোদিন আনকাউন্টেবল নাউন্স এর সাথে ইউজ হয় না। আর they are not used with plural verbs. এখন সিঙ্গুলারের সাথেই হবে, প্লুরাল তো হবে না, এটা জাস্ট পয়েন্টের জন্য বলে দিলাম। ওরা প্লুরাল ভার্বস এর সাথে কোনো সময় ম্যাচে যায় না। সো এখানে এতগুলো ওয়ার্ড আছে, এগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট এসএসসির জন্য মার্ক করে দিই, ইকুইপমেন্ট, লাগেজ, ফার্নিচার, মেশিনারি। মেশিনারিটা সব থেকে ইম্পর্টেন্ট। জুয়েলারি, আচ্ছা দেখো জুয়েলারি হচ্ছে ব্রিটিশ ইংলিশ হিসাবে JEWERY, আর ইউএস হিসাবে এটা, ইউএস তো নষ্ট করে রেখেছে ফুল ইংলিশ, তাই জন্য এখানে ব্রিটিশটাকেই ফলো করো, ঠিক আছে। জুয়েলারি, ব্যাগেজ, অ্যাডভাইস,
ঠিক আছে, এগুলো তো 6টে 1 2 3 4 5 6 7 8 এই 8টা ইনফরমেশন, নিউজ, রেড, হেয়ার আর নলেজ, যেগুলো মার্ক করে দিলাম এগুলো তো মুখস্থ করবেই আগে ভালো করে, তারপর নেক্সট গুলো করে নিও যদি টাইম পাও বা যদি মনে থাকে, কিন্তু অ্যাটলিস্ট চোখ গুলিয়ে রাখবে। ওকে, সো নেক্সট দেখি আমরা কোয়েশ্চেন্স। ভিডিও পজ করে করো, দেন আমরা একসাথে মেলাবো। ফার্স্টটাতে এরর কোথায়? I was enraged by an information, এটা রং, এইটুকুটা। I was enraged by, আচ্ছা সরি একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে কি বলেছে, কোন সময় প্লুরাল ভার্ব নেয় না এরা, আর সবসময় সিঙ্গুলার ফর্ম। আনকাউন্টেবল নাউন এর জন্য এগুলো সব সময় a piece of এগুলো দিয়ে সিঙ্গুলারিটি ডিনোট করা হয়। ফর এক্সাম্পল এই যে এখানে লিখে নি, I was enraged by a piece of information. I was enraged by a piece of information হবে আনকাউন্টেবল নাউন। আর দেখো এখানে an আছে, কি বললাম, a or an হবে না, ঠিক আছে, a or an কোনো সময় হয় না, তাই জন্য ওই জায়গায় কি ইউজ হয়, a piece of information, piece এর সাথে a বসবে, ঠিক আছে, ইনফরমেশনের সাথে বসবে না, সো a piece of information। নেক্সট এরর বলো, I ate 2 breads and I was content, এখানে এরর আছে, I ate 2 pieces of bread হবে, 2 pieces of bread, কি হবে এখানে, 2 pieces, or pieces এর জায়গায় slices ও লিখতে পারো, slices বেশি সেন্স কনভে করে। সো I ate 2 slices and I was content, 2 slices of bread and I was content, please bring the equipments by tomorrow, এখানে এরর কোথায়, কি বলেছিলাম, আনকাউন্টেবল নাউন কোন সময় প্লুরাল হয় না, সব সময় সিঙ্গুলার হয়, সো এখানে ইকুইপমেন্টস হবে না, ইকুইপমেন্ট হবে, ইকুইপমেন্ট। ওকে, নেক্সট, the luggage was too heavy for the coolie, এখানে বলো এরর কোথায়, the luggage was, এটা সিঙ্গুলার, luggage এটাও ঠিক আছে, সো এখানে নো এরর, এটা একদম কারেক্ট সেন্টেন্স, বুঝতে পারলে? ওকে, সো এখানে তোমাদের পার্ট 1 শেষ নাউনের, আশা করব তোমাদের ভালো লাগবে, মানে অ্যাকচুয়ালি ভালো লেগেছে ভিডিওটা, খুব অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা কভার করলাম। সো পার্ট 1 তো ফ্রি থাকলো, পার্ট 2 এর জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কারণ আমি টিউশনস দিচ্ছি অনলাইন, সো যদি কেউ পড়তে চাও ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো থ্যাংক ইউ, আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, যা ইচ্ছা এগুলো করে নিও। ওকে, সো বাই, টেক কেয়ার।